আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে নবী গো, মালা গেঁথেছি আখি জলে। কি জানি তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে নবী গো, মালা গেঁথেছি আখি। দুলাভাই তার নেই বুঝে অবাইনামা আনা নায়েম, আমি নূরের নবী ঘুম মুবারকে ছিলাম। এরপরে কি হইল গো নবী? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ পাগলারা তোরা যারা ধনী হইছ, যারা কিয়ামত পর্যন্ত ধনী হইবা, কেমনে তোমরা ধনী হইছ ধনী হইবা, এটা আমার জবান মোবারক থেকেই শোনো। কবাইনামা আনা নায়েম, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক, উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, ব্যাপারটা কি কেমন কাজ কারবার? নবী যদি বলতেন আসমানের মধ্যে যত ধন ভান্ডার, তা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কয় খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, জমিনের নিচে কোন কোন ধন ভান্ডার? এই জমিনের নিচেই তো স্বর্ণের খনি, এই জমিনের নিচেই তো লোহার খনি, জমিনের নিচেই তো গ্যাসের খনি, জমিনের নিচে কয়লার খনি, জমিনের নিচে তৈলের খনি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উতিতু বিমা পাতিহি, বিমা পাতিহি মানে চাবি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে দুনিয়ার মুসলমান, তোরা ধনী হইলে কেমনে? শুনে নে শুনে নে শুনে নে শুনে নে। আমি ঘুম মুবারক ছিলাম, আমার রব্বুল আলামিন উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারে বিমা ফাতিহি আমার কাছে আনা হলো। আইনা কি করছে গো নবী? ফাউ দিয়া বিয়া দাইয়া, ওই ধন ভান্ডারের চাবিগুলি আমার আল্লাহ আমার হাত মোবারকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। যে ইমানদার শুধু মদিনা মদিনা করবে, ইমানদার মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তার দিলে শান্তি আসবে না। আর একটা হাদিস বললাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ, আমি শুধু তোদের নবী এইটা তোরা মনে করিস না। মুসলিম শরীফে আর একটা হাদিসে নবী বললেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের লাকসামের নবী না, আমি শুধু মোহনগঞ্জের নবী, মোহনপুরের নবী না, আমি শুধু মুতাফফরগঞ্জের নবী না, আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর কার কার নবী? নবী পরের শব্দে বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যেই মানুষগুলারে কিতাব দেওয়া হয়েছে, এই মানুষগুলার মধ্যে কিছু বাটপার সিটারও আছে, যারা আমার নবীকে চিনার পরেও না চিনার ভান করে। কথা কয় না, চিনার পরেও না চিনার ভান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার নবীরে চিনে, ইয়ারিফুনাহু, আমার হাবিবেরে তারা চিনে। এখন আল্লাহ কয় তারা কেমন চিনে, তাও আমি আল্লাহ বলে দেই। আমার আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান বাবায় যেমন একটু আগে দেখলাম মাওলানা জাফর সাহেবকে ডাক দিলেন, চিন্না না চিন্না, আমি আমার ছেলেকে ডাক দিলাম, কুমিল্লার আপনাদের এলাকার ছেলে, আমার বাবারে ডাক দিলাম, বাবা তুমি একটু খাও, চিন্না না চিন্না। হালালি সাহেবরে বললাম, আমলি একজন পিসাব বাংলাদেশ থেকে আমারে দেন। উনি চুপ রয়েছে, সামনে বলতেছি, কার কথা বলবে? কার কথা বলবে? কোরআন হাদিস বলে মানুষ শোনে না, আজকে তো শুনতেছে। এখন যেই জামানা, এখন যদি দুলা ভাই সব নাটক 2-4টা আয়াত পড়া দরকার আছে না?
কিন্তু এমনও বক্তা দেখতেছি একটা আয়াত পড়ে না, বাজান একটা হাদিসের ইবারত আর বলে একটা পড়, অন্তত দুই একটা আয়াত পড়, নামও লয় না। ওই যে দুলাভাই কইতেছে নামও নেয় না কোরআন হাদিসের। এখন কি সেই জামানা আছে? আব্বাজানরা যখন পীর হইছে তখন এত শিক্ষিত মানুষ ছিল না। আমি যখন জন্মগ্রহণ করছি ক্লাস 2 না 3-তে জানলাম আমাদের বাংলাদেশের শিক্ষিতের হার, শিক্ষিতের সংখ্যা হইল বাংলাদেশে 100-র মধ্যে 23 জন। কয়জন? 23 জন। 23 জন, আর তাহলে 77 জন অশিক্ষিত। এখন জানেন আপনারা ফেসবুকে সার্চ দেন, এখন সার্চ দেন যে বাংলাদেশে এখন বর্তমানে শিক্ষিত কয়জন আর অশিক্ষিত কয়জন। 86% শিক্ষিত। সেই 23 জনের জায়গা এখন 86। তাইলে কোন কোন এলাকায় 100% শিক্ষিত আছে। দুলাভাই বলছে গড়ে গড়ে 86 জন শিক্ষিত মানুষ, মাত্র 14 জন অশিক্ষিত মানুষ। এখন কি সেই আগের ভাই ওয়াজ করলে হবে? আমাদের মাহফিলে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের মাহফিলে শিক্ষিত সমাজ কম আসে। আমাদের মাহফিলে, তাদের মাহফিলে শিক্ষিত সমাজ বেশি যায়। কেন যায় জানেন? তাদের টুটকা টাটকা কথা। अंदर आदर साया ये या आकेले कसना नादद मुर्दू अजरह नाकेले। যা আমাকে মানুষ শেরে আলী বলে, শেরে হক্কি পহলুয়ানে পরদেলি ফার্সি ভাষা। আমাকে মানুষ শেরে খোদা বলে, নবীজি শেরে আলী বলেছেন, আমাকে থুথু মারলো। এই চিন্তা করার সাথে সাথে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে করছেন কাফের কে হুজুর ইসলাম শুনছি শান্তি, এটার অর্থ আসলেই তো শান্তি। রাসূল ইসলামের কাছে অনেক পরে যেমনে আপনি এখনই তার যদি যাইতে যেতে আমি মরে যাই, এই জন্য এখনই আগে মুসলমান বানান পরে হাবিবের কদম মোবারক হয়ে যাচ্ছে। ইসলাম এত সুন্দর। কি স্টেজে উঠলেই মনে হয়, আমরা গালিগালাজ করতে পারলেই মনে হয় এটা সুন্নি, এরে সুন্নি কয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেয়, আমিন কর। আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। এটা ছোট টি টেবিল আছে নি? না থাকলে থাক। ওয়া আলা সাইয়্যিদ, না থাকলে থাক থাক। হুজুরের বেশি বেশি ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाफे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले माशाल्लाह माशाल्लाह, खुशी लगतेছে। मुहम्मद व अला सय्यिदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله مرحبا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي
গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। একটা মজার কথা মনে হয়েছে, টিকটক করে না মানুষ, এরকম একটা চমৎকার কথা মনে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, ঠোঁট মিলল না, কথা কয় না। আল্লাহ আল্লাহ পড়লাম, বাজানো দেখলাম জিকির করতেছে, আমি ঢুকতেছি আল্লাহ আল্লাহ, কিন্তু ঠোঁট মিলে না, ঠোঁট ফাঁকাই থাকে। চুমা কেন দেই নাম মোবারকে নবীজির, মারহাবা। ইল্লাল্লাহর জিকির করলাম, ঠোঁট মিলে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ঠোঁট দুইটা মিলতেছে না। আল্লাহ আল্লাহর জিকির করলাম, ঠোঁট মিলতেছে না। কিন্তু নবীজির নাম মোবারকটা নেওয়ার আগেই ঠোঁট মিলে যায়। সুবহানাল্লাহ জোরে কয় না? এই জন্য দলিল তো আছে, এটা হলো একটা বাস্তবিক দলিল দিলাম। ঠোঁট মিলে যাইতেছে, মারহাবা কর। বাজান, এই বয়সের পিসাব এখন কম আছে। বাজানের দরবার ইউরিয়ান, আমি কি ইউরিয়া কি জানি গ্রামের নাম, জানি গ্রামের নাম ইরুয়াইন আর্টস, বাজানের দরবারে আমি আসছিলাম। তো এই বাজানের কথা শুনছি আমি, কিন্তু আমার আশা নসিব হয় নাই। দাওয়াত না, ওনাদের তো দাওয়াত দেওয়া লাগবে কেন, সময় থাকলে এমনি তো আসা উচিত। তো আমি তো সারা জীবনে 30 বছরে পীরের দরবারে তো মাহফিল বেশি করছি। এখন আর বয়স্ক পিসা পাওয়া যাচ্ছে না, খুব কম, খুবই কমে গেছে। এক একজন এক এক ধাসে চলতেছে, কিন্তু ওনারা সেই পুরান চাউলে বলে আমার ফরিদপুরে বাতে বাড়ে, এদিকে কুমিল্লা পুরান চাউলে ভাতে বাড়ে। বিবাহের মুসলমানের অনুষ্ঠান দোকানে প্রথম যাই হোক, ভাই পুরান পোলার চাল পুরানটা আছে, কথা বলেন না কেন? কেন পুরান চাউলটা গলবে না, কথা ঠিক কিনা? নতুনটা গইলা জায়গা, ঠিক নি? তা আব্বাজান শুকুর আদায় করতেছি যে অনেক দিন পর মনে হয় 15 বছর হয়ে ভালালি ভাই, আমি মুরব্বী পিসাব পাইতেছি না। সব ওই আমার সে বয়স কম, যেগুলা পিসাব বেশিরভাগই আমার সে মোবারক জালালি ভাই, আমার সে বয়স বেশি হইব, কিন্তু হ্যাঁ ছোট ভাইরা আমার সে বয়স কম হইব। সবগুলা দেখি আমার সে বয়স কম। মানে হ্যাঁ করে তো অনেকদিন পর এক পিসাবের কদম বসে করতে পারলাম, মারহাবা কর। আমি কি সোরাব জালালির কদম বসিরা করতারি, কিন্তু মোবারক জালালিরা করতারি, বয়স বেশি আছে আমার, ঠিক না? ঠিক বলছে না? আমি কি আমজাদ জালালির কদম বসে করতে পারি, কিন্তু পিসাব তো ঠিকই, কথা ঠিক কিনা? বহুদিন পর একজন বাজানের কদমে হাত দিতে পারলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদের সামনে আল্লাহর ওলিদের আলোচনা আল্লাহর হাবিব করতেছেন। আল্লাহর হাবিব সাহাবীদের মানে ইমানদারদের আলোচনা করতেছেন। তা সাহাবীরাকে ইমানদারদের এত সম্মান, এত ইজ্জত, ইয়া রাসূলুল্লাহ, চিনবো কেমনে? দেখলেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে হবে। যে ইমানদার আল্লাহর ওলি যারা, তাদেরকে চিনতে বেশি সময় লাগবে না। তা কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি বেশি সময় লাগবে না? হ্যাঁ, কেমনে চিনবো? দেখলেই আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা মনে হয়ে যাবে। অনেক দিন পর সেই ঘটনা আমার ঘটলো আর কি, আলহামদুলিল্লাহ। বলেন আব্বা জানদারে আমার, বাবা জাননা আমার, কেউ মাইন্ড করবেন না। নতুন আসছি আমি, নতুন বিয়াইর বাড়ি গেছে। নতুন বিয়াইরে পানি পান করানোর জন্য 2300 টাকা দিয়া জগ কিনছে, 650 টাকা দিয়ে একটা গ্যালাস কিনছে। আল্লাহ দিলে বিয়াই প্রথম দিনেই ওই জগও ভাঙছে, গ্যালাসও ভাঙছে। এখন যেই বিয়ে এত মহব্বত কেরা জগ গ্যালাস কিনছে, প্রায় 2700 টাকা খরচ জগ গ্যালাসে। নো প্রবলেম,
বলতেছে কোনো সমস্যা নাই, আমার বিয়াই 2300 টাকার জগ কেন, 5300 টাকার জগ বাংলায় অসুবিধা কি? ভিতরে যে বৌরকে শালা একটা অলক্ষ্যা। আজকে বাজানের দরবার আমি নতুন, আমি জগ গেলা যা ভাঙ্গি আজকে নো প্রবলেম বলতে হবে। এবার বাড়িতে যে গাইলেন যা গানলেন গাইলেন, অসুবিধা নেই। আব্বা জান্নারে আমার, কোরআনুল কারিমে ফুরকানুল হামিদের বিশাল ভান্ডার থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি বাবা, 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শব্দার্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদের, যে কোরআনুল বিশ্বে এমন কোনো কিছু নাই যেটা রব্বুল আলামিনের কোরআনুল কারিমে নাই। আর একটু জোরে কোন আয়াত কিন্তু 6666, কিন্তু ওই যে ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাজাউন নাস, ইশারা ইঙ্গিত, যেমন লাইলাতুল বারাত সরাসরি আয়াত নাই কিন্তু ইশারা আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, ইশারা মুবারক। যেহেতু এই এখানে ঝগড়া করার কোনো দরকার নেই বারাত নিয়া, এই মানে না, যাক আল্লাহ আল্লাহ করে হেদায়েত দান করুক। মানবো না কা, মানবো না কা। হ্যাঁ হ্যাঁ, কেমনে করে সবে বরাতে কোনো দলিল নাই গত 3 বছর না 5 বছর আগে। পাগল দিহি গত বছর কোথায় পাইছি, আমি বলি কি পাইছ, কয় সবে বরাত পাইছি তো। লোকটার বাড়ি কুষ্টিয়া, বাড়ি কয় নাম আমার নিতে মন চায় না, নাম নিতে মন চায় না। লোকটার বাড়ি কই, সবে বরাত পায় না, এখন গত বছর পাইছি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করেন। আম্মা জানলারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 7 পারা, হাফিজি কোরআন শরীফের 7 পারা, 7 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যেই মানুষগুলারে কিতাব দেওয়া হয়েছে, এই মানুষগুলার মধ্যে কিছু বাটপার সিটারও আছে, যারা আমার নবীকে চিনার পরেও না চিনার ভান করে। কথা কয় না, চিনার পরেও না চিনার ভান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার নবীরে চিনে, ইয়ারিফুনাহু, আমার হাবিবেরে তারা চিনে। এখন আল্লাহ কয় তারা কেমন চিনে, তাও আমি আল্লাহ বলে দেই। আমার আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান বাবায় যেমন একটু আগে দেখলাম মাওলানা জাফর সাহেবকে ডাক দিলেন, চিন্না না চিন্না, চিন্না। আমি আমার ছেলেকে ডাক দিলাম, কুমিল্লার আপনাদের এলাকার ছেলে, আমার বাবারে ডাক দিলাম, বাবা তুমি একটু খাও, চিন্না না চিন্না, চিন্না। হালালি সাহেবরে বললাম, আমলি একজন পিসাব বাংলাদেশ থেকে আমারে দেন। উনি চুপ রয়েছে, সামনে বলতেছি, কার কথা বলবে, কার কথা বলবে? তাহাজ্জুদ করেন না পীর, এখন পাওয়া মুশকিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। পরের শব্দে নবী উদাহরণ দিলেন, কামা, মানে ইমানদার এখন চিনবা কেমনে? তো একটা বললাম, ইমানদার যেই বেড়ায় বেড়ি, এরা খালি মদিনা মদিনা করবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের দলটা কেমন মজার দল, এই দলের বুঝুক না বুঝুক খালি মদিনা মদিনা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1500 বছর আগে বলে গেছেন, এদের খালি মদিনা 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 মদিনা, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ দিয়া উদাহরণ দিলেন নবীজি, বুখারী শরীফ। সাপ দিয়ে উদাহরণ দিলেন, সাপের গর্ত যদি মোহনপুর হয় আর সাপটা যদি কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে বা খানা খাইতে
মধুয়ার বাজার চলে যায়, যতক্ষণ পর্যন্ত তার বাড়িটা, তো তার বাড়িটা গর্তই তো তার বাড়িটা, সাপের বাড়ি গর্ত না, গর্তটাই তার বাড়ি। নবীজি সাপ দিয়ে উদাহরণ দিলেন, সাপের গর্ত রাইকা সাপটা, কিন্তু যতক্ষণ পর্যন্ত সাপটা তার গর্তে না আসবে ততক্ষণ, গর্তটা তার বাড়ি, ততক্ষণ পর্যন্ত সমোহনী থাকবে, কিন্তু মনটা পইড়া থাকবে তার বাড়ি গর্তের মধ্যে। ঠিক পাগলা ইমানদার সে যেখানেই থাকুক তার মনটা পড়ে থাকবে মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। থাকবে না কেন মিয়া? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে মোবারকে বললেন, وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم। সিল্লাকে মারহাবা বলা যায় না। আমার নূরের নবী, বুখারীরটা বললাম আগে যে ইমানদার শুধু মদিনা মদিনা করবে, ইমানদার মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তার দিলে শান্তি আসবে না। আর একটা হাদিস বললাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি শুধু তোদের নবী এইটা তোরা মনে করিস না। মুসলিম শরীফে আর একটা হাদিসে নবী বললেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের লাকসামের নবী না, আমি শুধু মোহনগঞ্জের নবী, মোহনপুরের নবী না, আমি শুধু মুতাফফরগঞ্জের নবী না, আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর কার কার নবী? নবী পরের শব্দে বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। যার কারণে খোলা ময়দানে নবী হাজত মোবারক সারার জন্য বসছেন। হায় 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 হায়, সাহাবীরা কয় ইজ্জত যাবে রে, নবীজি খোলা ময়দানে বসতেছেন, ইজ্জত তো মনে হয় চলে যাবে। সহিহ হাদিস। নবীজি ইশারা করলেন, হে মোহনপুরের গাছ, আমাকে বেড়া দিয়ে দাও। হে বিজরার গাছ, বেড়ে দিয়ে দাও। সাহাবীরা টেনশনে, চতুর্দিকে খোলা ময়দান, মরুভূমি, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যাচ্ছেন। হুজুর কিবলার বাড়ির গাছ দুই দিকে নাড়া দিয়া দৌড় মারছে। নবীর ইজ্জত, আমরা তো নবীর উসিলায় সৃষ্টি হয়েছি, ওই নবী এখন খোলা ময়দানে হাজত মোবারক সারবেন। বিজরার গাছ দৌড় মারছে। হায় হায়, কেউ জানি কি জানি সরাসর না কি কইলেন, যে আমি বাজার দিয়ে ঢুকলাম, হরিশ্বরের গাছ দৌড় মারছে, মোহনপুরের গাছ দৌড় মারছে, মুজাফফরগঞ্জের গাছ দৌড় মারছে, ইরওয়াইনের গাছ দৌড় মাইরা চতুর্দিক দিয়া নূরের নবীরে, চতুর্দিক দিয়া তারা বেড়া দিয়ে দিলেন, বাহির থেকে যেন আমার নূরের নবীরে না দেখা যায়। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা। মোহনপুরের পীর সাহেবের মুরিদারা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই ভাষা কিন্তু ওলিউল্লাহ আশিকির না, রবিউল্লাহ হেলালের না, আহসান হাবিব মাওলানার না, মাওলানা জাফর আহমদের না, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলাম। তোমরা মনে রাখবে, আমি শুধু তোমাদের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। কেমনে নবী জানায়া যান? ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি যখন দুলাভাইয়ের আগমন, না ভালোটা দিছে তো, এরকম দুলাভাই তো দরকার না, এটা ঈদের বকশিস। আন্নের মামার চেয়ে দুলাভাইয়ের দাম বেশি, তাহা একটা বড় টাকা মিয়া। মারহাবা কর, দুলাভাই ভালো নেই না, এরকম দুলাভাই দরকার। আল্লাহ দিলে 10 জনের যে ঈদের বকশিস, আমার একলা এই বকশিস দিছে। মারহাবা কর। আব্বা জান্নারে আমার, ও বাবা, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা। কই আমি তো দেখতেছি, বাজান তো সাক্ষী,
কোরআন হাদিস বলে মানুষ শোনে না, আজকে তো শুনতেছে। এখন যেই জামানা, এখন যদি দুলা ভাই সব নাটক 2-4টা আয়াত পড়া দরকার আছে না? কিন্তু এমনও বক্তা দেখতেছি একটা আয়াত পড়ে না, বাজান একটা হাদিসের আবারত আর বলে একটা পড়, অন্তত 2-1টা আয়াত পড়, নামও লয় না। ওই যে দুলা ভাই কইতেছে নামও নেয় না কোরআন হাদিসের। এখন কি সেই জামানা আছে? আব্বাজানরা যখন পীর হইছে তখন এত শিক্ষিত মানুষ ছিল না। আমি যখন জন্মগ্রহণ করছি ক্লাস 2 না 3-তে জানলাম আমাদের বাংলাদেশের শিক্ষিতের হার, শিক্ষিতের সংখ্যা হইল বাংলাদেশে 100-র মধ্যে 23 জন। কয়জন? 23 জন। 23 জন, আর তাহলে 77 জন অশিক্ষিত। এখন জানেন আপনারা ফেসবুকে সার্চ দেন, এখন সার্চ দেন যে বাংলাদেশে এখন বর্তমানে শিক্ষিত কয়জন আর অশিক্ষিত কয়জন। 86% শিক্ষিত। সেই 23 জনের জায়গা এখন 86। তাইলে কোন কোন এলাকায় 100% শিক্ষিত আছে। দুলাভাই বলছে গড়ে গড়ে 86 জন শিক্ষিত মানুষ, মাত্র 14 জন অশিক্ষিত মানুষ। এখন কি সেই আগের ভাই ওয়াজ করলে হবে? আমাদের মাহফিলে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের মাহফিলে শিক্ষিত সমাজ কম আসে। আমাদের মাহফিলে, তাদের মাহফিলে শিক্ষিত সমাজ বেশি যায়। কেন যায় জানেন? তাদের টুটকা টাটকা কথা। আর আমাদের এলো, আমরা মনে করি গজল তো একটু আগে কইছি দিল আপনি আসার আগে, গজল তো আমি সবচেয়ে বেশি লেখছি বর্তমানে, আর আমার আগে বেশি লেখছে পিসা হুজুর কেবলা ফরাজি কান্দি, আলহামদুলিল্লাহ। এরপরে কথা কয় ভুল, কিন্তু এটা আমি কইতাম না, কথা কয় ভুল পরে কোরআনের আয়াত। আমার প্রিন্সিপাল হুজুর বলতেছেন বাবা জানদারে আমার, আব্বা জানদারে আমার। এখন বলতেছি এটা অহংকারের জন্য না, এই অহংকারের আয়াত আমি অনেক ওয়াজ করছি জীবনে। অহংকার বড় খারাপ জিনিস। মনে হয় নিচা জায়গায় পানি জমে তো কথা পায় না, নিচা জায়গায় গর্তেই পানি জমে, ছাদে ছাদে পানি জমে না। এই জন্য এগুলা বলতেছি শিক্ষার জন্য। কেন? 8 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কই গেল ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর কি করবেন না? আল্লাহ পরের শব্দে বলতেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা অহংকার করবে তাদেরকে জান্নাতে দাখিল হইতে দেওয়া হবে না, তারা জান্নাতে ঢুকবে না। আর কি করবেন? আমার আল্লাহকে ততদিন পর্যন্ত ঢুকবে না। কতদিন ঢুকবে না? আমার আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া, জামাল মানে উট, ইবিলও আছে উট, জামাল মানে উট, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত অহংকারী রিয়াকারী জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ জোরে কর। বুঝার জন্য বলছি। আমি অত কোরআন হাদিস জানি না, কিন্তু বাজানরা আমার লেগে অনেক দোয়া করছে, এবং এখনো যেই বাজানরা বাইসে আছে আমার অনেক দোয়া করে। এই যে দুলাভাই যে আমার হাদিয়া দিল, এটা দোয়া না? অনেক হাদিয়া দিছে, কিন্তু অনেক বড় দোয়া। আব্বা জানদারি আমার, মুসলিম শরীফে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি সম্মান করবেন কি করবেন না। এখন এই হাদিস থেকে একটু শুনেন তো। ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি যখন মক্কার রাস্তা দিয়া একদিক থেকে আর একদিকে যাইতাম, মক্কার রাস্তা দিয়া অলিতে গলিতে যখন আমি ঘুরতাম, হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। উন্নত অর্থ বলার আগেই বুঝে ফেলছে, আপনারা অর্থ বলার পরে ইনশাল্লাহ বুঝবেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি মক্কার অলিতে গলিতে যখন ঘুরতাম
তোরা আমারে সালাম দিবি কি দিবি না তোদের চিন্তা, কিন্তু হাজারাম বি মক্কা, মক্কার রাস্তা দিয়া চললে মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি নবীরে দেখলেই তারা আমারে সালাম দিত। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছে মক্কার পাথরগুলি আমারে দেখলেই সালাম দিত। এরপরের শব্দে নূরে নবী এরপরের শব্দে বললেন তবে কোন সময় তারা সালাম দিত তাও আমি বলে যাই। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাতা, আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, সেইটা আমি তাদেরকে কখনো বলি নাই। কবলা যদি বলতো, দুলা যদি বলতো বাদা আন উবাসা, আমার মিলাদুন নবী হওয়ার পরে, আমার শুভাগমনের পরে পাথরগুলি আমার সালাম দিত। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কবলা আন উবাসা, কবলা মানে আগে, কয় আমি নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথরগুলি আমার সালাম দিত। ক্বালা কবলা আন কানা ইউসাল্লিমু আলাইয়া কবলা আন উবাসা ইন্নী লা আরিফুল আন, ওই পাথরগুলিরে আমি নূরের নবী এখনো চিনি। পাথর নবীরে সালাম দেয় আর মানুষ কয় সালাম বলে দেওয়া বেদাত। এই জন্য আমি গজল লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দুবাই না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল হোস নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবী নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর সালাম দেয়া যায় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারাইছে, বাসায় বাচ্চা পায় না, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। একটা কবুতর চতুর্দিকে উড়ে আর কেমন করে ডাকে, বাকবাকুম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, ও তো আমার কাছে বিচার দিল, ওর বাচ্চা কেউ এনেছো? কবুতরে চেয়ারম্যান দেখলো, মেম্বার দেখলো, মাতবর সর্দার দেখলো, কারো কাছে বিচার দিল না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে যায় চতুর্দিকে ঘুরে আর বাকবাকুম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, কবুতর তো বিচার দিল, তোমরা কে তার বাচ্চা এনেছো? সাহাবীরা কয়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা, তো নবীজি বলতেছেন বিজাওয়ামিল কালিমি, আমাকে একটা দুইটা ভাষা আল্লাহ দান করেন নাই, যত। কারণ ডাক্তার যদি রুগীর ভাষা না বুঝে, বিপদ না রে বেটা, বাজান বিপদ না?
আমার নবী তো ডাক্তারের ডাক্তার, জ্ঞানীদের জ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক নি? নবীজির বয়স মোবাইল, তোমার বয়স কত? এদিকে চান্দু, এদিকে এদিকে আসো, ডরেস না, এদিকে 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 এখানে দাঁড়াও, বসো আসো। কয় বছর? আরো 2 বছর। এই বাচ্চার বয়স 8। নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী কি? আমাকে চিটাগাঙ্গের ছেলেরা গজল এমনি লেখে, এটা আবার আমি লিখি নাই, চিটাগাঙ্গের ছেলেরা বিজ্ঞানীদের বিজ্ঞানী। নব মোবারক ভাই গজল অনেক কয়, আমাকে আব্দুল জালালিও কয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, কয় না? কি জানি কয়, হেগুনের মতো হেগুন ছিল নি, কি জানি কয়। যাই হোক, নবীজির বয়স মোবারক আরো 2 বছর কম, 6 বছর বয়স মোবারক দুনিয়ার জমিনে। আর তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে সেই 350 বছর আগের তাফসির। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নো, কিসের 23 বছর আর কিসের 40 বছর আর কিসের 63 বছর? জিব্রাইল 70,000 বছর পর পর তারা উঠতে দেখছে আর ডুবতে দেখছে, এইরকম দেখছে 72,000 বার। তা নবীজি কয়, এই তারকা আমি আছিলাম। তাহলে বয়স মোবারক 63 না আরো অনেক বেশি, কথা ঠিক কিনা? তো নবীজির বয়স মোবারক মাত্র 6। বিজ্ঞানীদের বিজ্ঞানী, চিটাগাঙ্গের ছেলেরা এমনি লেখে নাই তো। তো বিজ্ঞানীরা লডর ফডর করতেছে, এর মতন লডর ফডর করে। তোমার জ্ঞান ডাস্টবিনে ফেলানো উচিত। তোমার যে জ্ঞান, এটা জ্ঞান নয়, এটা ফাইজলামি, কথা কয় না, এটা জাহেলি। তুমি জাহেলের পরিচয় দিয়েছ, জাহেল মানে মূর্খ। অনেক বিএ পাস পকেট মাইরও ধরা পড়ছে এই বাংলার জমিনে। তাহলে সে বিএ পাস করে নাই, কথা বলেন না কেন? সে লেখাপড়া করে নাই, লেখাপড়া করলে পকেটে হাত যাইতে পারে না, কথা বলেন না কেন? আপনি কেমনে কাকে বললেন নিরক্ষর? আপনি কি মানুষের মধ্যে পড়েন? তো 6 বছর বয়স মোবারক দুনিয়ার হায়াতে মোবারকায়। তা বিজ্ঞানীরা এক একজন এক এক কথা বলতেছি, এই সেই এই সেই এই 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 এই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি একটা বিজ্ঞানের কথা জানি। বয়স মোবারক কত? 6। আমি একটা বিজ্ঞানের কথা জানি, শুনবেন? তা সমস্ত বিজ্ঞানীরা থক হয়ে গেলেন, কিরে এই ছোট্ট বয়স মোবারক বাবু সে কিসের বিজ্ঞানের খবর দিবে? হ্যাঁ, নিউ নিউজ, নিউ মেসেজ, শুনবেন? বলো, সাগরের নিচে আগুন জ্বলে। 6 বছর বয়স মোবারক নবীজির। নবীজি বলতেছেন পানির নিচে। বিজ্ঞানীরা লিখে রেখেছেন, যখন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রেখেছেন তাদের নোটবুকে, এই বাবু বলেছে সাগরের নিচে আগুন জ্বলে। আজকে 1400-1500 বছর পরে প্রমাণিত হয়ে গেল, হ্যাঁ, যদি সাগরের পানির নিচে আগুন না জ্বলতো তাইলে ম্যাক্সিমাম সাগরে চর পড়ে যেত। চর মানে বরফ পড়ে যেত। বরফ পড়লে পাহাড়ের মতো উঁচা হয়ে লঞ্চ, স্টিমার, জাহাজ এক দেশ থেকে আর এক দেশে মাল নিয়ে যেতে পারতো না বরফ পড়ার কারণে। যার কারণে রহমাতুল লিল আলামিন, আমরা ঈমান আনি বা না আনি, মুসলমানদের নূরের নবী 1400-1500 বছর আগে সঠিকই বলেছেন। তারা গবেষণা করে দেখলেন, হ্যাঁ, সাগরের নিচে আগুন জ্বলে। ওই নবী আমার নবী। তুমি কার ব্যাপারে কি বলো বেটা? ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, উম্মতে মুহাম্মাদিরা, বিজাওয়ামিল কালিমি, সমস্ত কালামের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। আর কি করেছেন? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা আকার দয়া আল্লাহ করেছেন। কি করেছেন গো নবী? উতিতু বিজাওয়ামিল কালিমি ওয়া বাইনামা আনা নাইম
দুলাভাই তেমনি বুঝে অবাইনামা আনা নায়েম, আমি নূরের নবী ঘুম মুবারকে ছিলাম। এরপরে কি হইল গো নবী? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ পাগলারা, তোরা যারা ধনী হইছ, যারা কিয়ামত পর্যন্ত ধনী হইবা, কেমনে তোমরা ধনী হইছ, ধনী হইবা, এটা আমার জবান মোবারক থেকেই শোনো। কবাইনামা আনা নায়েম, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, ব্যাপারটা কি কেমন কাজ কারবার? নবী যদি বলতেন আসমানের মধ্যে যত ধন ভান্ডার, তা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কয় খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, জমিনের নিচে কোন কোন ধন ভান্ডার? এই জমিনের নিচেই তো স্বর্ণের খনি, এই জমিনের নিচেই তো লোহার খনি, জমিনের নিচেই তো গ্যাসের খনি, জমিনের নিচে কয়লার খনি, জমিনের নিচে তৈলের খনি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উতিতু বিমা ফাতিহি, বিমা ফাতিহি মানে চাবি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে দুনিয়ার মুসলমান, তোরা ধনী হইলে কেমনে? শুনে নে, শুনে নে, শুনে নে, শুনে নে। আমি ঘুম মুবারক ছিলাম, আমার রব্বুল আলামিন উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারে বিমা ফাতিহি আমার কাছে আনা হলো। আইনা কি করছে গো নবী? ফাউ দিয়া বিয়া দাইয়া ওই ধন ভান্ডারের চাবিগুলি আমার আল্লাহ আমার হাত মোবারকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হায় হায় হায়, এখন কোন বাটপার যদি আবার এই হাবিবকে নিয়ে করো যে নবীজি কইল ধন ভান্ডারের চাবি নবীজির হাত মোবারকে, এইটা আমাকে তো এই হাদিস যদি নাও পাইতাম, তাও তো যা আমাদের বিশ্বাস আল্লাহ সব কিছু হাবিবের দিছে, দিছেনি রে আল্লাহ রাব্বুল আলামিন। কই একটু কই, আর একটু কই, কোরআন হাদিস খারাপ লাগে? কোরআন হাদিস মজা আছে, গজলের থেকে অনেক বেশি মজা গজল। এবার রমজান মাসে আব্বাকে দোয়া গেছিলাম, আপনার বৌমারও লয়ে গেছিলাম, নাতি নাতনিকে লয়ে গেছিলাম, এটা দোয়া চাইয়া গেলাম, যেহেতু মুরব্বী পিসাব আর পাই না, আপনারা পাইছি বহুদিন পরে। হ্যাঁ, দোয়া চাইয়া গেলাম। প্রতি রমজান এমনি যাইতে পারেন, রমজানে যাইতে চাই, কি লিগা? নবীজি বলছেন যে রমজানে উমরা করা আমি রাসূলের সাথে হজ করা। এই লোক কেমনে সামলাই দুলাভাই? যদি অর্থ থাকে, অর্থ না থাকলে তো কিছু করার নেই। যদিও অর্থ আল্লাহ দেয়, যেহেতু ধন ভান্ডারের চাবি নবীর হাত মোবারকে, তা আমি কি একটু ভাগ পাওয়ার কথা না? আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে, নবী গো মালা গেঁথেছি আখি জলে। কি জানি কি জানি, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে, নবী গো মালা গেঁথেছি আখি। আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে, দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেঁথেছি আখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসে উমরা করলে আমার সাথে হজ করা। আমি বাচ্চা আপনার নাতি তিনটারে শিখে যাইতেছি, নাতি নাতনি তিনজন,
যে তোমরা রমজান মাস আল্লাহ তৌফিক রাখলে রমজান মাস কামাই করবে না উমরা। দেখেন বলে হুজুর নবীর সাথে উমরা কেমনে এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে কাবা তাওয়াফ করতেছেন। তা সাহাবীরা আছে না, সবাই তো এক বুঝেন না, সবাই তো আবু বকর হয় নাই, কথা কয় না, সবাই তো ওমর হয় নাই, আছে না এক একজন এক এক বুঝেন। তো একটু কারো কারো পা আগায় গেছে বা কম বেশি আগায় না। জানো ওই যে তোমাদের সামনে মুসা কালিমুল্লাহ তাওয়াফ করতেছে, সহিহ হাদিস। তোমাদের সামনে সামনে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তাওয়াফ করতেছে, দেখি বা না দেখি বিশ্বাস হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সাথে থাকেন। আর দেখেন কারবারটা কেরামান, এই তো আকীদার কথা আছে, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক আমার দুই কান্দের মধ্যে আছে। আয়াত কয়টা? কথা কন না কি লিখা একটা পড়ছি না, কয়টা? একটা আয়াত পাইয়া ভাই নবীরে দেখতে চাস, নবী যদি কাছে থাকে জানেন সেটাতে দেখান দিই। আমরা তখন কই তোরা এই দুইজন ফেরেশতাতে কোরআনের সরাসরি আয়াত তা এখন দেখাইতে পারবো? আজ পর্যন্ত কেউ দেখাইতেছে? তা মানেন কার? যদি জিগান মানেন কার? দেখ এই ফেরেশতা দি দুইজন দেখেন না, কোরআনে পাইছি। কিছে পাইছে? এই কোরআনেই তো আল্লাহ বলছেন, এই কোরআনেই তো আল্লাহ বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। 26 পারার 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন ওয়ানামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। দুলাভাই এর আগের আয়াতটা তো আরো অন্য রকম মজা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদের 26 পারার 15 পৃষ্ঠা দুলাভাই আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের ঈমানদারদেরকে বলতেছেন ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ পরামর্শ দিছে, বাজানে না, আমার দুলাভাই না, অন্য কোনো আলেম না। আমার আল্লাহ কয় হে মোহনপুরের দরবারের মুরিদেরা, লাকসাম দরবারের মুরিদেরা, ইউরাইনের দরবারের মুরিদেরা, সারা বিশ্বের ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিলাম। আশিকি পরামর্শ দিলে মানবা না, হায় হায় অমক জেহাদি পরামর্শ দিলে মানবা না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিলাম, তোমরা যারা ঈমানদার, ইনজাআকুম ফাসিকুন, কোন ফাসিক যদি তোমাদের এলাকায় আসে, আইসা যদি 2 নম্বর কোন কথা কয় যেটা কোরআন হাদিস বলে না, যেটা সে নিজের মতামত প্রকাশ কইরা ওয়াজ হিসাবে বুঝায়া দেয়, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত কথাগুলির ব্যাপারে খবরদার তোমরা ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু, ওইটা পরীক্ষা নিরীক্ষা না কইরা, যাচাই বাছাই না কইরা ওই কথা তোমরা বিশ্বাস করবা না। বলতেছেন কে? এরকম আছে না কিছু মানুষ, আই কথা নাই বাতা, মিলাদ শরীফ বেটা, মিলাদ শরীফ আপনি হাদিস পড়ছেন, আমি একটা শুনাই, অর্থ কমো না, এত সময় আমি পাবো না, সময় পাবো দিতারুম না, মাপ চাই। আল্লাহ তো নিষেধ করছেন, আল্লাহ নিষেধ করছেন যদি ব্যতিক্রম উল্টা পাল্টা ফাসিক নবীরে নিরক্ষর কয় কি কোনো ঈমানদার হইতে পারে? এই ধরনের ফাসিক মার্কা যারা, তারা যদি কোনো উল্টা পাল্টা কথা তোমাদের কাছে কয়, তাহলে আল্লাহ কইতেছে ফাসিকু বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু, এইটা যাচাই বাছাইয়ের জ্ঞান তো আপনার নাই। এই যাচাই বাছাই করতে বাজানের কাছে আসতে হবে। এই যাচাই বাছাই করতে মাওলানা দুলাভাই নাম, মাওলানা দুলাভাইয়ের কাছে আসতে যা, জীবনে বাংলাদেশে দুলাভাই নাম শুনি নাই, আজকে কইতেছে দুলাভাই যা। আব্দুল বারী জিহাদির এক জামাইয়ের নাম দুলাভাই, মারহাবা কোন মিয়া,
জগতের দুলাভাই। আব্বাজান মনে কষ্ট দেই না তো আব্বা, সত্য কথা আল্লাহ কুমরুন না, সত্য কথা কিন্তু তিতা লাগে, কিন্তু আজকের দেখুন তো তিতা লাগতেছে না। এটা খেয়াল করতেছেন আপনারা? তিতা লাগলে কিন্তু আমরা উঠতে যাইতেন গা, যেহেতু উঠতেছেন না তাইলে এই ওড়েন কা, এ কথা কইতে তার উঠতে যান গা। বুঝেন আব্বা জানলারে আমার, তাইলে আল্লাহ বলছেন কোন ফাসেক লোক তোমাদের ইনজা আকুম যদি আসে তোমাদের এলাকায়, আইসা ওয়াজে উল্টা ফাল্টা কথা কইতাছে, এইটা তুমি তো তোমার এত জ্ঞান নেই কোরআন হাদিসের, এইটা তোমার পীর মুর্শিদের কাছে দরবারে বা তোমার বড় একজন আলেম চিনা আছে তার কাছে হুজুর এইরকম দিক কইলো, সে তোমারে কোরআন হাদিস দিয়া বুঝাইয়া দিবে। তা এতক্ষণ পর্যন্ত তার কথা আর মানা যতক্ষণ যাচাই না হবে। কথা ঠিক নেই বাজান? আব্বা জানলারে আমার দুলাভাই, এই আয়াতের পরের আয়াতটা হলো যে যাচাই বাছাই সারা বিশ্বাস করবা না তাদের কথা। এর পরের আয়াতটা হইল আলামু আন্না ফিকুম, ফিকুম মানে মধ্যে, মারহাবা কয় না, ফিকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তো তোদের ভিতরেই আছে, তোদের মধ্যেই আছে। আয়াত পাইলাম একটা, গেল একটা। হ্যাঁ, একটা পায়া ফেরেশতা দুইজনে দেখে না, তার উপরও মানে। দেখি আমরা নবীর আয়াত কয়লা পাই একটু দেখে লই। 21 পারার 17 পৃষ্ঠা, 21 পারা তুমি একটু হ্যাঁ করুন লাগে মাহফিল আসলে। 21 পারার 17 পৃষ্ঠা সূরাতুল দেখে কি আযহাবা। হ্যাঁ হ্যাঁ, হাফেজ সাহেব মনে হয় হাফেজ সাহেব যেহেতু পাইছি, আমার মাদ্রাসায় হাফেজ দরকার, হেফজখানায় আল্লাহ দিলে বাজানদের দোয়া বাইদের দোয়ায় অনেক ছাত্র হয়েছে। এখন 6 জন শিক্ষক আছে, আরও 2 জন হেফজখানার শিক্ষক লাগে, 1 জন লাগে নজরানায়, আর 2 জন লাগে নুরানিতে। আর প্রিন্সিপাল হওয়ার দুলাভাই মেসেজ দিয়ে গেলাম যে টাইটেল পর্যন্ত আরবি কিতাব উর্দু কিতাব পড়াইতে পারে, এই ধরনের যদি কোনো হান তো পাইবেন কিনা পাওয়া খুব মুশকিল, হান তো আলেম হওয়া হইতেছে খুব কম। এই জন্যই দর্শের আমি খুলছি আব্বা, এই জন্যই কিতাবখানা খুলছি, সুন্নি কিতাবখানা। কারণ এখন এই কিতাব না পড়লে ভবিষ্যৎ আগামী 50 বছর পরে প্রিন্সিপাল পাওয়া কষ্ট হবে। এই জন্য কিতাবখানা, জামিয়াও কিতাবখানা খুলে ফেলছে আলহামদুলিল্লাহ। আমাদের জামিয়ার পাশে কিতাবখানা খুলছে, আমিও কিতাবখানা খুলছি। আসলে একটা কিতাবখানা আছে, আমার ভাই কইছে তার নাতি সহ আর 2-4 জন ভর্তি করবে আমার মাদ্রাসায়। দোয়া চেয়ে গেলাম। 2.5 বিঘা জমিন আব্বা সব আমি এই মাহফিলের হাদিয়া দিয়া, আমিও আজকে দিয়েছেন দিবেন কিছু, সব টাকা দিয়ে আমি জায়গা কিনছি। 2.5 বিঘা জায়গা আল্লাহ দিলে আপনাদের দোয়া মাশাল্লাহ, এখন এই জায়গার দাম প্রায় 26 কোটি টাকা আমি কিনছি এই মাদ্রাসা মসজিদ করার জন্য। যদি আল্লাহর হাবিবি একটু খুশি হয়, আর কে লেগা কিনছি তাও কই, হ্যাঁ হ্যাঁ পীর মুর্শিদের উসিলায় তো নবী পাইছি, আমিন কন।